আসসালামু আলাইকুম। কোনো কিছু ডিলিট করার ছাড়া আপনার মোবাইলের স্টোরেজকে ফাঁকা করেন, তাহলে দেখবেন যে আপনার মোবাইলটা নতুনের মতো চলতেছে। আপনার মোবাইল যদি পুরাতন হয় তারপরেও কিন্তু আপনার মোবাইলটা নতুনের মতো চলবে যদি আপনি আপনার মোবাইলের স্টোরেজ ফাঁকা করেন। কীভাবে স্টোরেজ ফাঁকা করবেন আমি আমার ভিডিওতে দেখাই দেবো। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের মোবাইলের স্টোরেজকে ফাঁকা করতে পারে এবং নতুনের মতো ব্যবহার করতে পারে। প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন। প্লে স্টোরে আসার পর উপরে দেখেন আপনার যে নাম আছে, আপনি এর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন সেটিংস নামে একটি অপশন আছে, আপনি এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন জেনারেল নামে একটি অপশন আছে, আপনি এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এখানে দেখেন একটা অপশন আছে অটোমেটিক্যালি অ্যাসিভ অ্যাপস। এটা কিন্তু এরকম আপনার অফ করা থাকবে। দেখেন এনামল বাটনটি আপনার অফ করা থাকবে, আপনি এটাকে অন করে দিবেন। এর মানে হচ্ছে আপনার মোবাইলে যখন অনেকগুলো অ্যাপস রানিং হবে, বাট যে অ্যাপসটা আপনার প্রয়োজন হয় সেটা কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাসিভ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটার রানিংটা ঠিক থাকবে। তারপর আপনি একটু উপরের দিকে আসবেন, এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট ডিভাইস নামে একটি অপশন আছে, আপনি এর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন লেখা আছে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টোরি, এর উপর আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার সার্চ হিস্টোরিটাকে ক্লিয়ার করে দেবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন। তারপর নিচে দেখেন লেখা আছে ক্লিয়ার উইশ লিস্ট, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনি ক্লিয়ার করে দেবেন। এরপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন, আপনার কাজ মোটামুটি শেষ। এখন দেখেন আপনার ফোনে কিন্তু অনেকগুলো অ্যাপস আছে, সব অ্যাপস কিন্তু আপনার দরকার না। যেমন যে অ্যাপসটা আপনার দরকার না সেই অ্যাপসটাকে আপনি আনইনস্টল করে দেবেন। কীভাবে আনইনস্টল করবেন আমি আপনাদেরকে দেখাইতেছি। যেমন এখন আমার চ্যাট জিটিপি অ্যাপসটা দরকার না, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আই বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আনইনস্টল, এর উপর ক্লিক করবেন। তারপর আপনার অ্যাপসটাকে আনইনস্টল করে দেবেন। এইভাবে যে অ্যাপসগুলো আপনার দরকার না এই অ্যাপসগুলো আনইনস্টল করে দেবেন এবং যে অ্যাপসগুলো আপনার দরকার সেই অ্যাপসগুলোর ডাটাগুলোকে ক্লিয়ার করে দেবেন। তাহলেই দেখবেন যে আপনার মোবাইলটা আগের চেয়ে অনেক ফাস্ট হয়েছে এবং হ্যাং করবে না, স্লো হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।